বাইরে থেকে বিস্কুট কিনে তো আমরা খাই। তো আজকে ভাবলাম আমি বাড়িতেই বিস্কুট তৈরি করে দেখাই, কিন্তু বিস্কুটটা তৈরি করব আমি সুজি দিয়ে। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো শুরু করা যাক। দেখেন, এখানে আমি 1 বাটি মেপে সুজি নিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু আমি একটু মিক্সিতে পিষে নিয়েছি, একদম মিহি করে পিষে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছিলাম আমি হাফ বাটি চিনি। হাফ বাটি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, এখন সাইডে সরিয়ে রাখবো। এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি দুধ। দুধটা আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। পিষে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে গোটা চিনিটাও ইউজ করতে পারেন, কিন্তু গোলাতে একটু সময় লাগবে, তাই আমি পিষে নিয়েছি। এখন গুলিয়ে নেব। তো একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। পিষে রাখা সেই সুজিটাই দিচ্ছি কিন্তু। আর দিচ্ছি আমি হাফ বাটি আটা। আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন, কিন্তু আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো বিস্কুট। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন দুধ পাউডার। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেবো আমি দুধ আর চিনি করে রাখা সেই ঘোলটা। অল্প অল্প করে দিয়ে মেখে নেব। কিছুক্ষণ মিশিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন মাখাতে যাবেন না। সুজিতে যেরকম জল জল ভাব আছে, জল জল ভাবটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য রেখে দেবো। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, না হলে আমি 15 মিনিটের মতন রেস্ট দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখেন, অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। এখন এভাবে করে মেখে নিতে হবে। কিছুক্ষণ মাখার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরা করে রেখেছি কাজু আর বাদাম দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মেখে নেব। কিছুটা সময় নিয়ে মেখে নিলাম। আর দেখেন, সাইডে একটু তেল নিয়ে নিয়েছি, হাতে জড়িয়ে নেব। তারপরে অল্প অল্প করে নিয়ে বিস্কুট তৈরি করে নেব। প্রথমে গোল করে নিলাম, তারপরে একটু চেপে দিলাম। দেখেন, বিস্কুটের আকারে তৈরি হয়ে গেল। একটু চ্যাপটা করে নেব, তাহলে ভিতর থেকেও বিস্কুটটা ভালো করে ভাজা হয়ে যাবে। একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বিস্কুটের শেপ তৈরি করে নিয়েছি, এখন ভেজে নেব। লো ফ্লেমে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দিচ্ছি। একদিকে দেখেন, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর এগুলো বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, না হলে ভেঙে যাবে। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতেই হবে। লো রেখে কিছুক্ষণ ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে 2 সাইডে আমি ভেজে নিয়েছি লাল করে, এখন তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব।
সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে হয়তো বুঝতেই পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে।